বিষ্ণুপুর মানেই বালুচরী শাড়ি, স্বর্ণচরী শাড়ি, তাঁত ঘর। বিষ্ণুপুরের চারপাশে রয়েছে একাধিক, আর ডোকরা শিল্প বিখ্যাত গ্রাম হচ্ছে বিকনা। যদি বাঁকুড়ার সাথে যামিনী রায় ওতপ্রোতভাবে জড়িত। যামিনী রায় 7 টাকা না 8 টাকা করে দাম নিয়েছিল, অনেক এনেছিলাম গিফট করবার জন্য। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটি শুরু করি। একটু বলি, আমি বিষ্ণুপুরে দুবার গেছি। প্রথমবার গিয়েছিলাম 2021 সালে, যখন করোনার ঠিক পরে পরে প্রথম বেড়াতে গিয়েছিলাম বিষ্ণুপুরে। তখন কিছু জিনিসপত্র এনেছিলাম, সেই সময় ব্লগ বানাতাম না, তাই কোনো স্মৃতি মুহূর্ত ধরা নেই, সেগুলোও দেখাবো। আর এবারে খুব বেশি জিনিসপত্র কিনতে পারিনি, সময়ের অভাবে, বিভিন্ন কারণে সময়ের অভাবে পছন্দ হয়নি ইত্যাদি ইত্যাদির জন্য, তো সেগুলোও দেখাবো। দুবারে যা যা এনেছি সেগুলোই দেখাবো, দুটো জিনিসই আমি দেখাবো। বিষ্ণুপুর বললেই আমাদের যেটা প্রথমেই মনে পড়ে পোড়া মাটির ঘোড়া। তো এইবারে যখন গেলাম আমি এই নভেম্বর মাসে, তখন এই দুটো এনেছি। হ্যাঁ, এই পোড়ামাটির ঘোড়াটা দেখুন, এগুলো নিয়ে এসেছি। এগুলোর দাম আমার কিন্তু সত্যি মনে নেই, একসাথে অনেক জিনিস কিনেছি, মোটামুটি 100 থেকে 150-র মধ্যে সমস্ত কিছুর দাম। আর এই লাল লাল ঘোড়া 4টে আমি এনেছিলাম আগের বারে যখন বিষ্ণুপুর গেছিলাম, তখন এই দুটো ঘোড়ার পরেই আসে হাতেছিলাম। এই দেখুন, এগুলো এবারে যদিও আনিনি, আগের বারে এনেছিলাম। এই রকম হাতির পেয়ার আমি এনেছিলাম, এটা একটা এনেছিলাম, আর এনেছিলাম এটা হলো বিষ্ণুপুরের যে পোড়ামাটির মন্দিরগুলো আছে সেই সমস্ত মন্দিরের স্ট্রাকচার। এটা হচ্ছে রাসমঞ্চ, এটা পঞ্চরত্ন মন্দির, পাঁচমুড়া মন্দির, এটা যথাসম্ভব রাধা মাধব মন্দির, না এটা পঞ্চরত্ন না, এটা রাধা মাধব মন্দির, এটা মদন মোহন মন্দির, এটা পঞ্চরত্ন মন্দির, আর এটা তো জোর বাংলা, আর এটা মনে হচ্ছে বড় দরজা। এই 6টা পেয়েছিলাম, এই 6টা। এবারে পঞ্চরত্ন বা পাঁচমুড়া মন্দিরের সামনে এই জোর বাংলা মন্দিরের স্ট্রাকচারটা পাই। বাঁকুড়ার সাথে যামিনী রায় ওতপ্রোতভাবে জড়িত। যামিনী রায়ের পেন্টিং এর অনুকরণেই পোড়ামাটির 3টি মেয়ে, 3 কন্যা। বিষ্ণুপুরের বিখ্যাত মল্ল রাজাদের দলমাদল গণেশগুলো দেখাই। এই গণেশটা আমাকে বুম্বা গিফট করেছে বিষ্ণুপুর থেকে। পোড়ামাটির গণেশ, সবই পোড়ামাটির। এবছর আমি এইটা আর এইটা নিয়েছি, এবারে যখন গেলাম নভেম্বরে এই দুটো নিয়েছি। আর এই 3টে আমি নিয়েছিলাম 2021 সালে। এই যে পোড়ামাটির সেটটা দেখছেন, এটা দীপ আমাকে পাঁচমুড়া মন্দিরের সামনে থেকে অনেকদিন থেকে এরকম পোড়ামাটির একটি প্রদীপ, মোমবাতি এবং ধূপদানির সেট খুঁজছিলাম। এটা আমি পোড়ামাটির হাট থেকে নিয়েছি, পোড়ামাটির হাট থেকে এইগুলো নিয়েছি। বিষ্ণুপুর থেকে এইটাও আমি এনেছিলাম, এটা হচ্ছে মাতা রানী। আর বিষ্ণুপুর থেকে পোড়ামাটির এই ছোট্ট ছোট্ট চাবির রিং এনেছি, অনেকগুলো এনেছিলাম গিফট করবার জন্য আমার ছাত্রছাত্রীদের, তারপরে এমনি চেনা জানাদের, বেশ অনেকগুলো এনেছি। আর তারপর দেখলাম এই 3টে এক্সট্রা আমার কাছে রয়ে গেছে, পুরো সিল করা আছে। দেখুন এখনো কি মিষ্টি দেখতে, না খুব মিষ্টি দেখতে, একটা ঢোল টাইপ দেখতে আর একটা ঘন্টা টাইপ দেখতে। গিয়েছিলাম জয়রামবাটি কামারপুকুর। তা জয়রামবাটির সামনে একটা ছোট মার্কেট আছে, সেখান থেকে এই পুতুলের সেটগুলো নিয়েছি। এটা হচ্ছে রামকৃষ্ণদেব আর সারদা মায়ের সেই বিয়ের সময়ের একটা প্রতিকৃতি, আর তার সাথে নিয়েছি একটি বাউল দম্পতি। আর ছোট্ট এই গরুর গাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল, এটা নিয়েছিলাম কামারপুকুর থেকে। এত সুন্দর কাঠের, এটা কামারপুকুর থেকে নিয়েছিলাম। বিখ্যাত শিল্প হলো লণ্ঠন শিল্প। তো টিনের লণ্ঠন ঘর সাজানোর জন্য বা ব্যবহারের জন্য ওখান থেকে আনা যেতেই পারে।
এবছর আমি বড়টা এনেছি আর আগের বছর ছোটটা এনেছি। হাট, পোড়ামাটির জিনিসপত্র, সেই রকম বিষ্ণুপুর মানেই কিন্তু ডোকরা শিল্প। আর ডোকরা শিল্প বিখ্যাত গ্রাম হচ্ছে বিকনা। যদিও এবছরে বিকনা আমি যাইনি, 2021 সালে যখন গিয়েছিলাম তখন বিকনা থেকে এই দুর্গা মূর্তির, একচালার মূর্তির এনেছিলাম গণেশের মূর্তিটা। এনেছিলাম এই পেঁচাটা, এই আদিবাসী বাদ্যরত মেল স্ট্রাকচার। কোনোটারই দাম মনে নেই, তবে দাম কিন্তু বেশ ভালো। বালুচরী শাড়ি, স্বর্ণচরী শাড়ি, তাঁতঘর। বিষ্ণুপুরের চারপাশে রয়েছে একাধিক বালুচরী তাঁতঘর, আর সেখান থেকেই নিয়েছিলাম বেশ কয়েকটি শাড়ি। যদিও এই শাড়িটি অনেক পুরনো, এটা বালুচরী, একেবারে আদি পিওর যে বালুচরী হয় সেই বালুচরী শাড়ি। আর এছাড়া এবারে যদিও শাড়ি কিনতে গিয়েও আমার শাড়ি সেভাবে কনিষ্কতে বা অন্য জায়গায় পছন্দ হয়নি, আমি একটু ট্র্যাডিশনাল মন্দির শাড়ি চাইছিলাম, পাইনি। আগের বারে এই শাড়ি দুটো আমি এনেছিলাম। এটা বালুচরী, আর এটি হচ্ছে স্বর্ণচরী। এবছরের কেনা নয়, এগুলো হচ্ছে 2021 সালে যখন গিয়েছিলাম তখন আমি এনেছিলাম। একটি বালুচরী, একটি স্বর্ণচরী। কলকাতায় এসে ইন্ডিয়ান সিল্ক হাউসে আমি দাম করেছিলাম বেনারসি কুটিতে। এখানে যা দাম বলেছিল তার থেকে কিন্তু ওখানে দামটা অনেকটাই কম, অনেকটা মানে কয়েক হাজার টাকা কম, এটুকুনি বলতে পারি।